আসসালামু আলাইকুম সবাইকে, লেখাপড়া অনলাইনে তোমাদের সকলকে স্বাগতম। আমার নাম হচ্ছে আতিকুল ইসলাম। আমি আজকে তোমাদেরকে ইংলিশ গ্রামারের বেসিক নিয়ে আলোচনা করব। সো উইদাউট এনি ফার্দার এডিউ আজকে আমরা শুরু করে ফেলি, ঠিক আছে? সো আমি আমার ফার্স্টে পার্টস অফ স্পিচের যে ক্লাসটি রয়েছে সেখানে আমি বলেছিলাম যে পার্টস অফ স্পিচের যে 8টি পার্টস অফ স্পিচ রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সেটা নিয়ে আমি সম্পূর্ণ একটি ধারণা দিব, যাতে তোমরা বুঝতে পারো যে পার্টস অফ স্পিচের গ্রামারের কোন আইটেম কি এবং কেন ব্যবহার করা হয়ে থাকে। এবং সেখানে আমি প্রথম যে 4টি পার্টস অফ স্পিচ রয়েছে, নাউন থেকে শুরু করে ভার্ব, এটা নিয়ে আমি একটি ধারণা দিয়েছিলাম। আজকে আমি অ্যাডভার্ব থেকে শুরু করব, ঠিক আছে? সো আমরা শুরু করি। সো অ্যাডভার্বের কাজ কি? আমরা আমাদের প্রথম ক্লাসে জেনেছিলাম, আমাদের আগের ক্লাসে জেনেছিলাম, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে ক্যাটাগরাইজ করে, এর একটি দোষ গুণ অবস্থা প্রকাশ করে। অ্যাডভার্বের কাজ হচ্ছে নাউন, প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। মডিফাই বলতে কি বোঝানো হয়েছে? তুমি দেখো একটা সেন্টেন্সে যেখানে অ্যাডজেক্টিভ এটা হচ্ছে দ্য গার্ল ইজ বিউটিফুল, এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, যা হচ্ছে গার্ল নাউনকে বোঝানো হয়েছে। সো নাউনের যে একটা গুণ বিউটিফুল, এটাকেই অ্যাডজেক্টিভের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে। বাট আমি এখানে বলতে চাই, আরেকটা সেন্টেন্স বললাম, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। সো এখানে যে ওয়ার্ডটা ভেরি, দ্যাটস অ্যাডভার্ব, কারণ এখানে আমি অ্যাডজেক্টিভকে আরো মডিফাই করছি, অ্যাডজেক্টিভের আরো ক্যারেক্টারাইজেশন করে এটার আরো গুণ তুলে ধরছি। সো অ্যাডভার্বের কাজ হচ্ছে এটাই। অ্যাডভার্বের কাজ হচ্ছে সেন্টেন্সে কোনো নাউন, প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভকে আমি আরো মডিফাই করে তার আরো বৈশিষ্ট্যটাকে তুলে ধরবে। এটি হচ্ছে অ্যাডভার্বের কাজ। যেমন এখানে এক্সাম্পলটা দেখবা, হি ইজ রানিং স্লোলি। সো আমি এখানে দেখতে পাচ্ছি হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে। বাট কিভাবে দৌড়াচ্ছে? আস্তে, দ্রুত, নাকি একদম খুবই আস্তে? স্লোলি। এখন খুবই আস্তে দৌড়াচ্ছে। সো এই যে ওয়ার্ডটা স্লোলি, এটা হচ্ছে এখানে হি তাকে, প্রোনাউনকে আরো মডিফাই করছে। প্রোনাউনের যে অবস্থানটা, যে রানিং, তাকে আরো মডিফাই করে বলছে যে সে আরো আস্তে দৌড়াচ্ছে। এরপরে যদি এক্সাম্পলটা দেখি, তা হচ্ছে রিতা ইজ ভেরি বিউটিফুল, রিতা খুবই সুন্দর। আমি আজকে এখানে এই যে সেন্টেন্সে এখানে রিতাকে সুন্দর বলা হয়েছে, এবং কেমন সুন্দর? আরো বেশি সুন্দর। এই যে আরো বেশি সৌন্দর্যটাকে তুলে ধরাচ্ছে যে ওয়ার্ডটি ভেরি, এটাই হচ্ছে অ্যাডভার্বের কাজ। সো মেইনলি কোন একটা সেন্টেন্সের যে অ্যাডজেক্টিভটা থাকে, যেমন বিউটিফুল অথবা প্রোনাউন থাকে, এটাকে যদি আমি আরো মডিফাই করতে হয়, তখন আমরা অ্যাডভার্ব ব্যবহার করে থাকি। এবং আজকে এই সেন্টেন্সে অ্যাডভার্ব সেটাই করছে। সো অ্যাডভার্বের কাজ হচ্ছে এটা। আই হোপ সো তোমাদের এখন ক্লিয়ার হয়ে গিয়েছে অ্যাডভার্ব নিয়ে যে ধারণাগুলো ছিল সেটা। সো আমরা চলে যাই আমাদের পরবর্তী বিষয়, তা হচ্ছে প্রিপোজিশন। সো প্রিপোজিশন হচ্ছে নাউন এবং প্রোনাউনের একটা পজিশনকে আইডেন্টিফাই করা হয়। অর্থাৎ সেন্টেন্সে যে নাউন বা প্রোনাউন আমরা ব্যবহার করে থাকি, এর একটা আইডেন্টিফাই করার জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়ে থাকে, সেই ওয়ার্ডগুলো হচ্ছে প্রিপোজিশন। গ্রামার আইটেমে প্রিপোজিশনে তুমি দেখবা হচ্ছে এরকম ইজ, অন, অ্যাট, এটসেট্রা, এই টাইপের ওয়ার্ড ব্যবহার করা হয়। সো তোমরা যখন আরো ডিপলি আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখবা, সেই ক্লাসে আমি আরো ডিপলি আলোচনা করব, আরো গভীরভাবে আলোচনা করব প্রিপোজিশন কিভাবে, কোথায় এবং কেন ব্যবহার হচ্ছে। সো আজকে এই একটি সাধারণ ধারণা নিয়ে বুঝে নাও প্রিপোজিশনের কাজ কি গ্রামার আইটেমে, যার মেইন কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউনের পজিশনটাকে আমি আইডেন্টিফাই করে ফেলে। So identifying the noun's positions or pronouns position, that's what preposition do, right? So example হিসেবে দেখি, the book is on the table, and the book, এটা the book কি? এটা হচ্ছে নাউন। সাব সেন্টেন্সে the book is a noun। এখন এটি কোথায় রয়েছে? টেবিলের উপরে। এই যে পজিশনটা, এটা তুলে ধরার জন্যই আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে অন রয়েছে। সো দুঃখিত, এই অন যে ওয়ার্ডটি, এটি হচ্ছে এই সেন্টেন্সের প্রিপোজিশন। সো দ্য প্রিপোজিশন, এইখানে আমি যে বৈশিষ্ট্যটা ফার্স্টে বলেছিলাম যে কোনো কিছুর পজিশন অর্থাৎ নাউন ও প্রোনাউনের যে পজিশনটা, সেটা তুলে ধরার কাজ, সেটি এখানে করছে। সো এটাই হচ্ছে বুকের কাজ। এরপরে দেখো, হি ড্রোভ ওভার দ্য ব্রিজ, সে ব্রিজের উপর দিয়ে চালিয়ে যাচ্ছে। সো এখানে হচ্ছে হি হচ্ছে প্রোনাউন, হি ড্রোভ। আর সো হি ড্রোভ ওভার দ্য ব্রিজ, ড্রোভ হচ্ছে ভার্ব এবং ওভার হচ্ছে প্রিপোজিশন, দ্য ব্রিজ। সো এখানে কি হচ্ছে? হি
প্রোনাউনের যে পজিশনটা এটা তুলে ধরার জন্য আমি সে কোথায় গাড়ি চালাচ্ছে, ব্রিজের উপরে না নিচে, এই পজিশনটাকে তুলে ধরার জন্যই আমি কিন্তু ওভার ওয়ার্ডটি ব্যবহার করেছি। সো যে ওয়ার্ডটি হচ্ছে এই পুরো সেন্টেন্সের প্রিপোজিশন। সো এইভাবেই প্রিপোজিশন কোন সেন্টেন্সে নাউন বা প্রোনাউনকে তার পজিশনটাকে তুলে ধরে, এরকম কিছু ওয়ার্ডিং এই ওয়ার্ড ব্যবহার করে, এবং এটা নিয়ে আমি আরো ধারণা আমাদের পরবর্তী ক্লাসে আমি তোমাদের দিয়ে থাকবো। সো চলো আমরা পরবর্তী বিষয়টা নিয়ে আলোচনা করি। সো কনজাংশন নিয়ে তোমাদের আগেও বলা হয়েছিল, আমি এখানে আরো বলছি, যা হচ্ছে কনজাংশন ইজ মেইনলি কানেক্টিং ওয়ার্ডস, অর্থাৎ দুটো ক্লজকে কানেকশনে করার জন্য যে ওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে তাই হচ্ছে কনজাংশন। কনজাংশন বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এখন বেসিক ধারণা হচ্ছে কনজাংশনের কাজ কি সেটা নিয়ে আমরা আজকে বেসিক আগে ধারণা নিব। সো কনজাংশনের কাজ হচ্ছে যখন সেন্টেন্সে দুটি ক্লজ থাকবে, একটা সেই দুটি ক্লজকে যখন আমি কানেক্ট করব তখন আমি কনজাংশন ব্যবহার করব। সো কনজাংশন বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন and, as, or এরকম। সো দেখতে পাচ্ছ হি অর মি, এই যে সেন্টেন্সটা, এখানে আমি দুটো ওয়ার্ডকে কানেক্ট করতেছি, এই ওয়ার্ডের কানেক্টরটাই হচ্ছে অর, দ্যাটস কনজাংশন। সো অর্থাৎ একটা সেন্টেন্সে বিভিন্ন ক্লজ থাকে, ক্লজ নিয়ে সেন্টেন্স গঠন করা হয়, এবং অবভিয়াসলি এই ক্লজের যখন ডিফারেন্ট ক্লজেস একটা সেন্টেন্সে ব্যবহার করা হবে, ডিপেন্ডেন্ট ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই ডিফারেন্ট ক্লজকে আমি যখন কানেক্ট করতে যাব তখন যে ওয়ার্ডটা আমরা কানেক্টরটা ইউজ করব, দ্যাটস কল কনজাংশন। সো সেন্টেন্স কানেকশন ইজ কনজাংশন। সো কনজাংশন হচ্ছে সেন্টেন্সের কানেক্টর অথবা ক্লজের কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পল, আই অ্যাম ভেরি হাংরি বাট the fridge is empty. সো এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দুটো ক্লজ রয়েছে, I am very hungry, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, the fridge is empty, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বাট আমি যখন দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে এখন কানেক্ট করতে যাব, আমার কোন একটা ওয়ার্ডিং ব্যবহার করতে হবে যা বাট হিসাবে আমি বাট ব্যবহার করছি। সো মেইনলি I am very hungry but the fridge is empty. সো এই যে বাট যে ওয়ার্ডটি ব্যবহার করা হচ্ছে, দ্যাটস দ্য কনজাংশন হিয়ার। সো কোন সেন্টেন্সের এই যে কানেক্টরটা, কনজাংশনটা, এটাই হচ্ছে মেইনলি ক্লজ কানেক্টেড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সো এরপরে যে আমরা কথা বলবো তা হচ্ছে ইন্টারজেকশন। সো ইন্টারজেকশন কি? আমরা সেন্টেন্সে দেখিয়েছিলাম, এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, যা হচ্ছে আবেগিক ইমোশনস জাতীয় যখন আমরা ব্যবহার করে থাকি, ইমোশনস ওয়ার্ড ব্যবহার করে থাকি আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স, আমি আমার আগের ক্লাসে বুঝিয়েছিলাম। সো এক্সক্লামেটরি সেন্টেন্সের কাজ হচ্ছে কোনো যখন তুমি অবাক হও তখন সেটাকে প্রকাশ করার জন্য কিছু ওয়ার্ড ইউজ করো, যেমন অ্যালাস, এই টাইপের ওয়ার্ড, এটা এক্সক্লামেটরি সেন্টেন্সে ব্যবহার করা হয়। সেম ইন্টারজেকশনও এই আকস্মিক যে আবেগ প্রকাশটা সেটা করা হয়ে থাকে। সো মেইনলি ইন্টারজেকশন হচ্ছে এক্সপ্রেস অফ ইমোশনস। তো তোমার যে অবাক হওয়ার যে ইমোশনটা, আকস্মিক যে ইমোশনটা, এটা এক্সপ্রেস করার জন্য তুমি গ্রামারে সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো ব্যবহার করবা, সেই ওয়ার্ডগুলো হচ্ছে মেইনলি ইন্টারজেকশন। সো ইন্টারজেকশন বিভিন্ন ওয়ার্ডের হয়, যেমন অ্যালাস, অলরাইটি, এক্সেট্রা। সো তুমি হতে পারে, দেখো অ্যালাস, যেমন একটা এক্সাম্পল, অ্যালাস আই এম আনডান, আমার সব শেষ। অথবা বলতে পারো মাই সাইকেল গট ব্রোক। সো এই যে অথবা এই যে অ্যালাস, এই ওয়ার্ডগুলোর মাধ্যমে তোমার যে একটা আকস্মিক আবেগ প্রকাশ পাচ্ছে, এই প্রকাশক যে ভাবটি তা হচ্ছে ইন্টারজেকশনের মাধ্যমে তুলে ধরা হয়ে থাকে। সো একটা সেন্টেন্সে ইন্টারজেকশন মেইনলি তোমাকে এই ভাব প্রকাশে সহায়তা করবে, এবং এটাই আইডেন্টিফাই করবে, এটা ইন্ডিকেট করবে যে সেন্টেন্সে তোমার ভাবটি কিভাবে প্রকাশ হচ্ছে, এবং তাই গ্রামাটিক্যালি বোঝানোর জন্য এই অ্যালাস আই এম আনডান এইভাবে ব্যবহার করা হচ্ছে। সো এই হচ্ছিল আমাদের পার্সোনাল স্পিচের ধারণা। এটি হচ্ছে আমাদের যে গ্রামারের যে পার্সোনাল স্পিচের 8টি রয়েছে, তার সম্পূর্ণ ধারণা আমি দিয়ে দিলাম, এবং আশা করছি এটা থেকে তোমরা বুঝতে পারছো কোন পার্সোনাল স্পিচ কি, কেন ব্যবহার করা হয়ে থাকে, তার বৈশিষ্ট্য কি, এবং সে কিভাবে গ্রামারে ব্যবহার করা হচ্ছে। সো এই থেকে আমি আশা করছি যে তোমাদের যে গ্রামারের পার্সোনাল স্পিচ নিয়ে যা ভুল ধারণা ছিল অথবা যে কনফিউশন ছিল সেটা কাটিয়ে যেতে পারবা, এবং এরপরে আমাদের যে পরবর্তী ক্লাসগুলো রয়েছে সেখানে আমি আরো দেখাবো এই প্রত্যেকটা পার্সোনাল স্পিচ নিয়ে আমি আরো
গভীরভাবে আলোচনা করব, যাতে তোমরা পার্সোনাল স্পিচের প্রত্যেকটি কত প্রকার কি কি এবং কিভাবে ব্যবহার হচ্ছে তা নিয়ে আরো জানতে পারো। ঠিক আছে, সো আজকের ক্লাসে তোমাদের সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম।